দিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি টেকনিক্যাল গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে ইলেকট্রিক কেটলির পাওয়ার হোল্ডার কিভাবে রিপেয়ার করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই ইলেকট্রিক কেটলির যে পাওয়ার হোল্ডার আছে, তো এই পাওয়ার হোল্ডারে অনেক সময় পাওয়ার পায় না বা কেটলি এখানে সেট আপ হয় না। তো কি সমস্যাগুলি হয়ে থাকে পাওয়ার হোল্ডারে, সেটি আজকে আমি এই ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার এই চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করা যাক। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ইলেকট্রিক কেটলির পাওয়ার হোল্ডার। তো ইলেকট্রিক কেটলি এই শীতকালীন সময় আমরা প্রত্যেকটা বাসাবাড়িতেই বৃহৎ আকারে ব্যবহার করে থাকি। তো এই ব্যবহার করার ফলে অনেক সময় বিভিন্ন সমস্যা দেখা দেয়। পাওয়ার পায় না, সুইচ অটো কাজ করে না, কয়েলে লাইন পায় না, এলিমেন্টের সমস্যা, থার্মোস্ট্যান্ডের সমস্যা, ঢাকনার সমস্যা, আদার্স অনেক সমস্যা হয়ে থাকে। তো আজকে আমি মূলত এই পাওয়ার হোল্ডার নিয়ে আলোচনা করব। তো এই পাওয়ার হোল্ডার, তো এই উপরে দেখতে এটা হচ্ছে ক্যাসিং, আর এই ভিতরে যে দেখছেন গোল আকৃতি, এটা হচ্ছে একটা হোল্ডার, আর এটা হচ্ছে পাওয়ার কেবল। এই টোটাল মিলে এটার নাম হচ্ছে পাওয়ার হোল্ডার। তো যাই হোক, অনেক সময় দেখা যায় যে আমাদের এই পাওয়ার হোল্ডারে এই কেটলি লাইন পায় না। তো সেটি কি হয় যে এই কেটলির দেখেন ভিতরে দুটি পিন আছে, এই দেখা যায় কিনা, এই পিন দুটি নতুন অবস্থায় কিন্তু অনেক উপরে থাকে বা অনেক মজবুত থাকে। তো আমরা দীর্ঘদিন ব্যবহার করার ফলে এই পিনগুলি নিচু হয়ে যায়, মানে ডাবে যায়। তো এই নিচু হওয়ার ফলে অনেক সময় এই কেটলিতে পাওয়ার পায় না, মানে এখানে লাইন ঠিকই থাকে কিন্তু কেটলিতে পাওয়ার যায় না। তো আপনারা যেটা করবেন সেটি হচ্ছে এই ক্লিপ দুটি আপনারা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে আস্তে করে একটু আবার উঁচু করে দিবেন। দুটাই উঁচু করে দিলে আবার কিন্তু এই কেটলি কিন্তু পাওয়ার পাবে। তো আর যদি সমস্যা হয় থাকে সেটি হচ্ছে এই যে পাওয়ার কেবল যে জায়গায় যায় ঢুকছে, তো ওইখানে আমি আপনাদেরকে খুলেই দেখাই। খোলার জন্য এই পিছনে তিনটি স্ক্রু আছে, এই স্ক্রু তিনটি খুলে নিলেই এই পাওয়ার হোল্ডারটি বেরোয় আসবে। এই দেখেন বের করে নিলাম, এই হচ্ছে পাওয়ার হোল্ডার, আর এটি হচ্ছে ক্যাসিং। তো দেখেন এই পাওয়ার হোল্ডারে এই দুই পাশে দুটি লাইন, এটা হচ্ছে নিউট্রাল আর এটা হচ্ছে লাইন, আর এই যে এই দুটো হচ্ছে সেই ক্লিপ। এই ক্লিপগুলি ব্যবহার করতে করতে এক সময় নিচ দিকে ডাবে আসে, আপনারা কী করবেন আবার ওই সামনের দিকে একটু ঢালো করে দেবেন। তো দেখেন এই কেটলির এই যে এই দুটো পাশে যে লাইন আছে, এই লাইনগুলি অনেক সময় পুড়ে যায়। তো এই পুড়ে যাওয়ার ফলেও কিন্তু লাইন পায় না। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, যদি এই তার পুড়ে যায় এখান থেকে তার কেটে ফেলে দিয়ে নতুন করে আবার এখানে লাগাবেন। এখানে বাজারে এই কানেক্টর ক্লিপ কিনে পাওয়া যায় সম্ভবত 5 টাকা পিস। তো আপনারা ওই কানেক্টর ক্লিপে লাগে এখানে আপনার লাগাইতে পারেন। তো এখানে ডাইরেক্ট সোল্ডারিং করে দেওয়া হয়েছে, তো আপনার চাইলে ওইটি করতে পারেন। তো এই হচ্ছে মূলত সমস্যা, এই দুটি কারণেই এই কেটলিতে পাওয়ার পায় না। এক হচ্ছে এই কেবল পুড়ে যায়, দ্বিতীয়ত এই পিনগুলি অনেক সময় নিচ দিকে চলে আসার কারণে পাওয়ার পায় না। তো এই হচ্ছে মূলত সমস্যা। তো গাইজ, আপনারা কি আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন? যদি না বুঝে থাকেন কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সঠিক রিপ্লাই দিয়ে আপনার হেল্প করার জন্য। আর ইলেকট্রিক কেটলি, পাওয়ার হোল্ডার বা এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনার মনের ভিতরে আরও কোনো প্রশ্ন থাকে সেটিও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি চেষ্টা করব সঠিক রিপ্লাই দিয়ে আপনার হেল্প করার জন্য। আর এই পাওয়ার হোল্ডারটি কিন্তু বাজারে খুব সস্তা দামে কিনে পাওয়া যায়, সর্বোচ্চ হয়তো বা 30 থেকে 50 টাকার ভিতরেই বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম দাম হয়ে থাকে। এর মধ্যে এই পাওয়ার হোল্ডার আপনার পেয়ে যাবেন। যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো গাইস, আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি টেকনিক্যাল গুরুত্বপূর্ণ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।